মুম্বাইয়ের ফেমাস দইপুরি চাট একেবারে রেডি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা জিভে জল আনার মতো রেসিপি শেয়ার করব। সেটা হলো হচ্ছে চাটের রেসিপি। আজকে আমি শেয়ার করব মুম্বাইয়ের ফেমাস দইপুরি চাট। তো দেখলেই সবারই জিভে জল আসার মতো রেসিপি একটা। তো কিভাবে রেসিপিটা তৈরি করি তার জন্য প্রথম থেকে সঙ্গে থাকুন আপনারা, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো চলুন এবার শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই বাটিতে রয়েছে তেঁতুলের আচার। এটা আমি আগে বানিয়ে রেখেছিলাম বেশি করে, তো এইটা আছে, তার জন্য আমি আর তেঁতুলের আচারটা আপনাদের বানিয়ে দেখালাম না। এবার আমি ধনেপাতা চাটনিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা আর নিয়েছি কিছুটা পুদিনা পাতা। এটা দিয়ে দেব পুরোটা। ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আদা। তো আদাটা আমি যাতে ভালোভাবে পেস্টের জন্য স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা এখানে গোটা আদার টুকরোও দিতে পারেন। তো এইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ছোলার ডাল 2 চামচ রয়েছে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3 চিমটে মতো হিং, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এবার দিয়ে দেব এরকম 1 পিস পাতিলেবু নিয়েছি, এটা রস চিপড়ে দিয়ে দেব। অল্প একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতে 2টো কাঁচা লঙ্কা দিতে হবে। তো আমি উপরে একেবারেই কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছি, তো আমি এটা মিক্সিতে পেস্ট করে আনবো নিচে গিয়ে। তো এখানে 2টো কাঁচা লঙ্কা দেবো আর অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। ধনেপাতা চাটনিটা এই দেখুন পেস্ট করে নিয়ে একবারে বাটিতে ঢেলে নিয়ে চলে এসেছি। 2 ধরনের চাটনি একেবারেই রেডি। এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, এই আলুগুলো হাত দিয়ে এবার ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নেব। সবগুলো আলু আমি এই যে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার বাটিতে এখানে নিয়েছি গোটা মুগ। গোটা মুগগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করে নেওয়া গোটা মুগগুলো এবার আমি দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে। তো ধনেপাতার কুচিটা আমার কাছে বেশি নেই, তার জন্য অল্প দিচ্ছি। তো আপনাদের কাছে বেশি থাকলে বেশিও দিতে পারেন। আর ভালো করে মেখে নেব। এই দেখুন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। এই দেখুন এখানে আমি বাজারে কেনা রেডিমেড ফুচকা নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। উনুনটা ধরিয়ে নেই। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে ফুচকাগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি ফুচকাগুলো দিয়ে দেব। সুন্দর ফুচকাগুলো ফুলে উঠেছে, ভাজতে খুবই মজা লাগছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে ফুচকাগুলো। ফুচকাগুলো কিন্তু ভেজে খুবই মজা লাগছে। আর আমার ছেলেকে দেখুন, এই যে ফুচকা খেতে বসে গেছে। কি রে, ফুচকা খেতে ভালো লাগছে? হ্যাঁ। আর ফুচকাগুলো দেখুন শুধু কেমন বলের মতো পুরো ফুলে যাচ্ছে।
এবার তুলে নেব। এইভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিই। সবগুলো ভাজা হয়ে গেছে, এইটাই লাস্ট। তো দেখুন একেবারে এক গামলা ভর্তি হয়েছে। ছেলে কিন্তু সেই প্রথম থেকেই খাওয়া শুরু করছে। ও ফুচকা পাপড়ি চাট এগুলো খেতে খুবই ভালোবাসে। তো এই জন্য বসে গেছে। দেখুন একবারে আজকে বদমাশি করেনি। অন্যদিন তবু প্রচুর বদমাশি করে, আমাকে জ্বালিয়ে মারে, আমাকে ভিডিও একটু শান্তিতে করতে দেয় না, এতই বদমাশি করে। আপনারা দেখেছেন ভিডিওতে যে কতটা ছেলে বদমাশি করে। তো দেখুন আর শান্ত হয়ে বসছে আর ফুচকা খাচ্ছে। এগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো ফুচকা তো ভেজে নিয়েছি। যেহেতু দই পুরি চাট তৈরি করছি তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দিচ্ছি। এতে আপনারা চিনিও মিক্সড করতে পারেন, তো আমি চিনিটা দিচ্ছি না। চিনি না দিয়েও আপনারা করতে পারেন, আবার চিনি মিক্সড করেও করতে পারেন। তো আমি এখানে চিনিটা ব্যবহার করছি না। ভালো করে এখন টক দইটা ফেটিয়ে নেব। দেখুন দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এই পাত্রটাকে এক সাইডে সরিয়ে রাখবো। দেখুন এখানে প্লেটের মধ্যে বেশ অনেকগুলো ফুচকা সাজিয়ে নিয়েছি। এবার কি করব, এইভাবে আমি মাঝখানটা ফাঁকা করে নেব। আলুর মশলাটা ঢোকানোর জন্য আমি এইভাবে ফাঁকা করে নিচ্ছি। একটু বড় করে ফাঁকা করে নিতে হবে যাতে পুরটা ঢুকানো যায়। এইরকম ফাঁকা করে নেব। সবগুলো আমি এইভাবে করে নেব। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখুন এই যে ফুচকাগুলোর মুখটা পুরো ভালো করে ফাটিয়ে নিয়েছি পুরটা ভরার জন্য। একবারে সব কিছু নিয়ে বসে গেছি, একবারে দোকান নিয়ে বসে গেছি। তো এবার আমি আলু মশলা পুরটা ভরে নেব। এবার পুরটা ভরে নেব। বেশি করে একটু পুরটা দেব, যেহেতু বাড়িতেই তৈরি করছি। আর পুরটা বেশি দিলে খেতেও খুবই ভালো লাগবে, তার জন্য বেশি করে একটু পুরটা ভরে নেব। তো হাত দিয়েই পুরটা ভরে নিচ্ছি, সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বেশি করে একটু পুরটা দেব। উফ, এখন থেকে যা লাগছে না, লোভ লেগে যাচ্ছে আমার। এইভাবে আমি সবগুলোতে পুরটা এইভাবে ভরে নেব। দেখুন সবগুলোর মধ্যে পুর আমি ভালোভাবে ভরে নিয়েছি। এবার দিয়ে দেব একটু একটু করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মুখে পড়লে খেতে খুবই টেস্ট লাগবে। পেঁয়াজ কুচি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচি করে নিয়েছিলাম আগে থেকে, টমেটো কুচি দিয়ে দেব। এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন টমেটো কুচি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন থেকে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার এই যে তেঁতুলের আচারটা তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো একটু 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 এইভাবে দিয়ে দেব। খেতে যা হবে না আজকে চাটটা, এখন থেকেই যা লোভ লাগছে, জিভে জল এসে যাচ্ছে। এবার দিয়ে দেব ধনেপাতার চাটনি যে করে রেখেছিলাম, এইটা অল্প অল্প দিয়ে দেব। সবগুলোর মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেব দই। দই পুরি চাট যেহেতু দই তো লাগবেই, দইটা দিয়ে দেব এইভাবে। একটু চাট মশলা নিয়েছি, এইভাবে ছড়িয়ে দেব। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ি নিয়েছি, এইভাবে দিয়ে দেব প্রত্যেকটাতে। দই পুরি চাটটা যা হয়েছে না আজকে, এই দেখুন প্রত্যেকটাতে দিয়ে দিলাম। এবার দেখুন ভুজিয়া নিয়েছি, ভুজিয়াও একইভাবে প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মুম্বাইয়ের ফেমাস দই পুরি চাট কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখতে যা লাগছে না। এবার আমি একটা খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। আমার তো অনেকক্ষণ থেকে লোভ লাগছে, জিভে জল এসে গেছে, এতটাই গন্ধ বেরোচ্ছে আর দেখে এতটা সুন্দর লাগছে। একটা খাই আগে।
দারুণ, একবারে চটপটে হয়েছে। দই পুরি চাট আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার।